ওয়েলকাম টু ফুড ইনোভেশন হাব। আজকে আমরা ঘুরে দেখব একটি অত্যাধুনিক কোল্ড স্টোরেজ, যেখানে খাদ্যপণ্যকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং কোল্ড স্টোরেজের যে প্রসেস সেটি আমরা ঘুরে ঘুরে দেখব। সকাল 10:30টায় আমরা আমাদের ক্যাম্পাসের বাস স্ট্যান্ডে দাঁড়াই এবং বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে বাস আসে এবং আমরা সবাই একে একে বাসে উঠে পড়ি। আজ আমরা যাব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দিনাজপুরের কোল্ড স্টোরেজে। এখানে আসার পর আমাদের শিক্ষকগণ কোল্ড স্টোরেজ ভিজিট এবং অফিসিয়ালি যেসব কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছিলেন। আমাদের সাথে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের বন্ধুরাও কোল্ড স্টোরেজ ভিজিটে এসেছেন। কোল্ড স্টোরেজ ভিজিটের এই সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করতে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। এই রুমে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত কম্প্রেসর। কম্প্রেসর মূলত রেফ্রিজারেন্ট গ্যাসকে কম চাপ থেকে উচ্চ চাপে রূপান্তরিত করে। এর ফলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এটিকে কন্ডেন্সরে পাঠানো হয়। আমাদের শ্রদ্ধেয় স্যার কম্প্রেসরের যে মেকানিজম এবং ফাংশনগুলো আমাদেরকে বুঝিয়ে বলতেছিলেন। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কন্ডেন্সর। কন্ডেন্সরের কাজ মূলত গরম উচ্চচাপের গ্যাসগুলো যে কন্ডেন্সরে আসে সেগুলোকে ঠান্ডা করে তরল অবস্থায় পরিণত করা। এখানে তাপ বাইরে বাতাস বা পানিতে ছড়িয়ে পড়ে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মূলত আলু অথবা অন্যান্য শস্যগুলো নিয়ে এসে প্রথমে এখানেই রাখা হয়। এবারে যে রুমটি দেখতে পাচ্ছেন এটিকে মূলত প্রি কুলিং রুম বলা হয়। এই রুমের তাপমাত্রা সাধারণত 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। ভিডিওতে যিনি কথা বলতেছেন, মজার ব্যাপার হলো তিনি আমাদের ক্যাম্পাসেরই বড় ভাই। এই কোল্ড স্টোরেজের দায়িত্বে মূলত উনিই আছেন। ভিতরে আনি এটা হচ্ছে 2.2 থেকে 2.8 ডিগ্রি টেম্পারেচার। বাইরে যখন আমরা আলু সংগ্রহ করি তখন কিন্তু শীতকাল যদিও থাকে, তারপর টেম্পারেচার তো 25 ডিগ্রি থাকে। টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের আগে প্রি কুলিং এ 24 ঘন্টা রাখতে হয়। হ্যাঁ, কারণ কি হবে, এখানে আছে 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করা হয়। তারপর হচ্ছে আমরা ভিতরে চেম্বারে নিই, যেখানে আলুটাকে প্রি কুলিং এ রাখি 24 ঘন্টা। কেন? বাইরে অ্যাডজাস্ট টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট। বাইরে তো হাই টেম্পারেচার থাকে 30, 35 বা এরকম থাকে, কিন্তু এখানে কম। ভিতরে থাকে হচ্ছে 2.2 থেকে 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আমি যদি আলুকে ডিরেক্ট ভিতরে ঢুকাইতাম তাহলে কি হতো, টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট হতো না, আলু কুচকে যেত, নষ্ট হতো, কোয়ালিটি সেট হয়ে যেত। এই জন্য ধীরে ধীরে আমরা অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করি। আবার ঠিক যখন আলুর সিজনে সামনে হচ্ছে অক্টোবরের শেষ থেকে বের হবে, আমরা কিন্তু ডিরেক্ট বের করবো না ভাই। আমার আবার কি হবে, আলুটাকে আবার এই চেম্বারে, এখন যখন আলু ঢোকার সময় ছিল হয় প্রি কুলিং, হ্যাঁ, আর যখন বের হবে তখন এই চেম্বারটার নাম হয়ে যায় প্রি হিটিং চেম্বার। সবাই মাথায় একটু সাবধানে।
স্যার? এটা হলো ইভাপোরেটর, এটা কি স্যার হিট